আমরাও বৈষম্যের শিকার তোমাদের জানিয়ে রাখলাম, কিন্তু শিক্ষার জগতে এসে তোমরা নিজেদেরকে বৈষম্যের শিকার মনে করো না। শিক্ষা ব্যবস্থায় যে সকল বিষয় দেওয়া আছে, অনেক ভালো সিলেবাস দেওয়া আছে তোমাদের, এইসব বিষয়গুলো শিখবে, জানবে এবং পরবর্তী জীবনে নিজেকে উত্তরণের জন্য ব্যবস্থা। আমি একটু বলছি যে আমার জ্ঞানের জগতের এক ফোঁটা জ্ঞান তোমরা আমরা তোমাদের প্রেশার করে দিব, বাকি জ্ঞান তোমাকে অর্জন করতে হবে। এই জন্য আমরা নিজেদেরকে সেলফ ডিরেক্টেড লার্নার, মানে স্বনির্দেশিত শিক্ষার্থী। আমি যেন সমস্যা আইডেন্টিফাই করতে পারি, এই সমস্যাটার সমাধান কিভাবে করতে হয় সেটা করতে পারি, এবং সেই সমাধানটা যেন আমি উপস্থাপন করতে পারি। তুমি ভালো বক্তা হবে, এটা একটা যোগ্যতা। আধুনিক বিশ্ব চাচ্ছে যে ভালো কমিউনিকেশন ক্ষমতার মানুষ, ইন্টেলেকচুয়াল মানুষ। আমরা চিন্তা করার জন্য আমরা প্রতিটা যন্ত্র তৈরি করছি, প্রতিটা সফটওয়্যার তৈরি করে দিয়েছি। এআই এর দিন দিন উত্তরণ হচ্ছে, এবং সেটা যদি ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভবিষ্যতে এমনও ভাবতে পারে যে মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে গেছে। এই বুদ্ধির জগতেও আমরা কম্পিটিশনের শিকার একটা তৈরি করছি। আমরা স্মৃতি জগতে কম্পিটিশনের শিকার তো আগেই, মানে কম্পিটিশনের বিষয়টা আগেই তৈরি করে রাখছে কম্পিউটার। সে তার যে এত স্মৃতিশক্তি, সেটা আমাদের মানুষের চেয়ে অনেক বেশি। কিন্তু চিন্তা শক্তি, ভাবনা শক্তি, নতুন বিষয়ে কিছু বলার শক্তি, এই শক্তিটাও আমরা যন্ত্র বানিয়ে ফেলছি। এখানে ওই এর যেটা আমাকে উন্নত হতে হবে, চিন্তা ভাবনা। এটা যদি আমরা না হই, তাহলে আমাদের সমূহ সমস্যা। কারণ যে আমাদের 43 সালে পরে বিশ্ব আর কোনো শ্রমিক নেবে না, এটা ফোরকাস্টিং করে পাওয়া গেছে। আমাদের যেটা অনেক অনেক বিজ্ঞ ব্যক্তিরা এটা বের করছেন যে 43-এর পরে অন্যান্য বিশ্ব, দ্বিতীয় বিশ্ব থেকে আর কোনো শ্রমিক নেবে না। শ্রমিকদের দিয়ে যে আমরা রেমিটেন্স পেতাম, সেটা বন্ধ হয়ে যাবে, যার উপরে আমাদের দেশ অনেক নির্ভরশীল। বিশ্ব নেবে না, আমরাও কি বিশ্ব, আমরাও তো নেব না। আমাদের যে বিভিন্ন ধরনের শ্রমিক কাজ করে মাঠে ঘাটে, ইন্ডাস্ট্রিতে, সেখানেও আমরা শ্রমিক নেব না, সেখানেও রোবট চলে আসবে। তাহলে কি করবো? আমাদের এই শ্রমিকগুলো, মানে রোবট তৈরি করার চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকতে হবে, আমাদের ইন্টেলেকচুয়াল হতে হবে, আমাদের সেইভাবে অ্যালগরিদম করতে হবে, আমাদের সেইভাবে প্রোগ্রাম তৈরি করতে হবে, আমরা সেভাবে যেন জিনিস বানাতে পারি। এখন এমনও রোবট তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, যে রোবট নিজে চিন্তা করে, নিজে ডিজাইন করে, নিজে কেমিস্ট্রি কাজ করতেছে, এবং এমন এমন দ্রব্য তৈরি করছে জার্মানিতে, জাপানে, আমেরিকায়, যে দ্রব্যগুলো, পদার্থগুলো চিন্তা আমরা হয়তো আগামী 100 বছরও করতাম না। তাহলে কেমিস্ট্রি হিসাবে এখানে আমরা ফেলিউর হচ্ছি। রোবট চিন্তা করছে, এই জার্মানি যে রোবটটা, এই রোবটটা 100 এমন বস্তু ডিজাইন করেছে যে বস্তুগুলো আমরা আগামী 100 বছর চিন্তা করতাম না, মানুষ যদি করতো। তাহলে এখন আমাদেরকে তার চেয়ে তো উন্নত হতে হবে। এই শিক্ষা আমাদের দরকার। আমাদের বৈষম্য আমরা অনেক কিছু বলি না, এই বৈষম্যের শিক্ষা কিন্তু বলতে পারি না। আমরা সরকারি কর্মচারী বলতেই পারি না, কারণ আমাদের মুখ বাধা।